নমস্কার বন্ধুরা, দেবশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি দুর্দান্ত একটা কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি কাঁঠাল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেব। তো এখানে পেঁয়াজ কুচি আছে, ভালো করে কুচি করে কেটে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, ছেঁড়া কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন। এখানে আছে কোয়া করা রসুন। তারপরে মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ আর তেজপাতা। তো ভালো করে প্রথমে এগুলো আমি ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, এক এক করে সব উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। ভালো করে এই উপকরণগুলোকে নেড়েচেড়ে নেব, ভালো করে আমি ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পরে খুব সুন্দর করে একটা ফ্লেভার বের হয়ে চলে আসবে। এর মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। তো এভাবে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে লাল করে একটু ভেজে নেব। এভাবে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিব রসুনের কোয়া, ছেঁড়া কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তো এভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিক্স করে একসাথে ভেজে নেব। এরকম করে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা কাঁঠাল। তো এগুলো কাঁঠালগুলো দিয়ে ভালো করে আবারও একসাথে মিক্স করে নেব নেড়েচেড়ে। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব নুন স্বাদ মতো এভাবে লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ। এগুলো উপকরণ দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তো ভালো করে এই উপকরণগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দিলাম। জলটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আবারও পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এই কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো আবারও জল অ্যাড করে দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে 20 থেকে 25 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো 20-25 মিনিটে পরে ঢাকনা খুলে আমি দেখব এইভাবে জলটা শুকিয়ে গেছে কিনা। তো জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে আর কাঁঠালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে ভালো করে কাঁঠালটাকে এভাবে কষিয়ে নিব। তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটা খুব ভালো কালার চলে আসবে। তো কালার চলে আসার জন্য এভাবে শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। তো ভালো করে অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেব, এটা গ্রেভির জন্য। তো যে যেমনভাবে যেরকম গ্রেভি খাওয়ার পছন্দ করে তো সেই হিসেবে জলটা ব্যবহার করবেন। তো আমি এখানে অল্প জল দিয়েছি, তো কারণ আমি এটা বেশি গ্রেভি বানাবো না। তো এভাবে জলটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা তো অনেক রকমভাবেই কাঁঠালের তরকারি রান্না করে খেয়েছেন, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।